নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, বাপের বাড়ির আজ দ্বিতীয় দিন, তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখি যে পিসিমণি আর তার নাতি দুজনে মিলে জামরুল গাছের জামরুল পাড়তে শুরু করে দিয়েছে। মায়েদের কাছে প্রচুর জামরুল হয়েছে যে দেখুন, কিন্তু গাছটি একটু বড় হওয়ার কারণে মায়েদের পক্ষে সম্ভব না, তাই একজন গাছে উঠেছে, ওখান থেকে পেড়ে পেড়ে নিচে নামাচ্ছে। তো এটি হচ্ছে আরেকটি জামরুল গাছ, হচ্ছে গোলাপ জামুনের গাছ। বাবা লাগিয়ে দিয়ে গেছিলেন, আমফান ঝড়ে পড়ে গেল, পাশ থেকে পরে ডালপালা বেরিয়ে এত বড় গাছটা হয়েছে। আর তাতে প্রচুর ফলও হয়েছে, কিন্তু ফলগুলো এতটা ছোট আর এতটাই মিষ্টি যে পাখিগুলো খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে, আর একটু বড় হতেও দিচ্ছে না। যে কটা বড় হয়েছে সে কটাই আঁকড় দিয়ে পেরে নেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব পারি। দেখি কতগুলো তুলতে পারি। তো আজকে রবিবার, তো আগামী রবিবার আমার ভাইয়ের বার্থডে আছে। তো সেই দিন যেহেতু আমরা থাকবো না, সেই জন্য আজ একটি রেসিপি বানাবো। তো চলুন দেখি কতগুলো জামরুল পড়েছে আর রেসিপিটিও কেমন হয়েছে। তো এই এতগুলো জামরুল পড়েছে, এই গোলাপ জামের এই কয়েকটা পেয়েছি। তো খেতে কিন্তু বেশ মিষ্টি। একটু আগে আপনাদের খুলে দেখালাম, গাছ থেকে পাড় দিয়ে গিয়ে ফেটে গেছে, যত ভেতরে বীজটাও বেরিয়ে গেছে, আপনাদের দেখালাম। তো চলুন এবার আমি দেখাই আপনাদের রেসিপিটা। একটি মিক্সি বোল নিয়েছি, একটা চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন কয়েকটি নিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটি, আদার টুকরো, আর লবণ, হলুদ, আর গরম মশলা, আর কয়েকটি ব্রেডের টুকরো নিয়েছি। আর একটু অল্প পরিমাণে একটু তেল দেব। সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন বা রাইস ব্র্যান অয়েলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটাকে একটি ভালো করে তৈরি করে নেব আগে মিক্সিতে ঘুরিয়ে। আর যেহেতু এখানে আজকে আমি পটল চিকেন চপ বানাচ্ছি, তো পটলটাকে আমি এইভাবে গা থেকে ছালটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের বীজগুলো বের করে নিয়ে ভেতরটা এইভাবে ফাঁকা করে দিয়েছি। এবার এর মধ্যে ওই ডোটা আস্তে আস্তে করে পুরটা ভরে দেব। ভেতরে কোনো চামচের পেছন দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের বীজগুলো আমি বের করে নিয়েছিলাম। আর পুরটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে ভেতরের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে নিয়ে নিয়েছি। আর একটি বাটিতে করে আমি বেসন নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ, লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, লাল ঝাল লঙ্কা, একটু গরম মশলা দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর প্রয়োজন পড়লে জল দেব, নয়তো দেব না। আমি এখানে একটু জলের দরকার আছে, তাই এখানে একটু আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন এইরকম হয়েছে। তো কড়াইতে আমি তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পটলটাকে ওর মধ্যে দিয়ে আমি কড়াইতে দিয়ে দেব, আর একটু ভালো করে লাল লাল করে ভেজে ওটি তুলে নেব। তো সবকটি পটলই আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তখন বাজে
12টা নাগাদ, আর একটু পরেই ভাই চলে আসবে। আশা করি তার এই রেসিপিটি ভালোও লাগবে। যাই হোক বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চলুন, হয়ে গেছে। একটু সস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে মায়েদের বাগানের গন্ধরাজ লেবুর গাছ। এত সুন্দর লেবু হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কত সুন্দর হয়েছে লেবুগুলো। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।